কি কি নিছো? বিরিয়ানি। বিরিয়ানি। এখন কথা হইলো যে এখানে বিরিয়ানির মধ্যে আমাদের প্রায় ঠিক আছে এই দেশের যেটা, তো ওইটা কথা না, কথা হলো যে যারা এখানে প্রবাসী থাকে তারা কি করে যে একটা টার্গেট থাকে যে তারা এইভাবে এইভাবে খাইবো, এইভাবে এইভাবে টাকা জমাইবো, ঠিক আছে। এখন ভাই আমি আরেকটা কথা বলি কি ভাই, আপনি যে কালকে বাঁচবেন, কালকে যে আপনি জমানো টাকাটা কালকে উপভোগ করবেন, এই গ্যারান্টি কি আপনার আছে? আমি মনে করি যে সবচেয়ে বেটার কি, যা কাজ করেন, যা টাকা আছে সব টাকা আপনি যা ইচ্ছা করে আপনাকে যা চায় সব খান। এরকম না যে বেশি 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 ইয়া করার দরকার নাই, বেশি খরচ করার দরকার নেই, বাট যতটুকু আপনার ইচ্ছা হচ্ছে ততটুকু আপনি খান। কারণ এই যে আত্মাকে আপনি কষ্ট দিচ্ছেন, আত্মাকে কষ্ট দেওয়ার পরে না আপনার আত্মার মন জয় করতে পারতেছেন, না আপনার শরীরকে ঠিক রাখতে পারতেছেন। যে টাকা বৃদ্ধ হওয়ার পর বা একটা সময় মানে আসে না যে 30 বছর পরে বা একটা সময় আছে, টাকাগুলো জমায় ওই সময় গিয়ে আমি আরাম করব, ওই আরামটাও করতে পারবেন না। কারণ যখন নাকি আপনার শরীরের অসুখ হয়ে যাবে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, তখন কিন্তু আপনার শরীর ভালো লাগবে না, ভালো খাবারও আপনি খাইতে পারবেন না। তো মূল বিষয় হলো যে খাবার খান, খাবার খাওয়ার মধ্যে কখনো মানে কৃপণতা করিয়েন না। এই বিদেশে বাড়িতে আছেন, এখানে কেউ নাই, কেউ আপনাকে ভালো মন্দ খাবার রান্না করে খাওয়াবে এমনটাও না। তো দোকানে পাওয়া যায়, যদিও টাকা একটু বেশি যায়, মায়া করবেন না কখনো টাকার। এই যে আপনার টাকা দিয়া তারা খাবার খাইতেছে, তারা ভালো মন্দ সবই খাইতেছে, সপ্তাহে একদিন গোস্ত, মাসে 2 দিন গরুর গোস্ত, সাথে মাছ, ভালো ভালো মাছ, ডাল, যা ইচ্ছা খিচুড়ি, এমনকি বিরিয়ানিও খাচ্ছে, সব কিছু খাচ্ছে তারা আপনার টাকা দিয়ে। কিন্তু আপনি খাচ্ছেন না, যে পরে খাবেন বলে। আমি বলবো কি, আমি বেশি দিন হয় নাই, আমি আপনাদেরকে সাজেশন দিচ্ছি না, এটা আপনারা সবাই জানেন যে শরীরের প্রতি যত্ন নেওয়া দরকার, স্বাস্থ্য কেয়ারফুল থাকা দরকার। আপনি স্বাস্থ্য কেয়ারফুল থাকেন, টাকায় যতটুকু কাজ করেন না কেন, হালাল পথে কাজ করেন, দেখবেন এটার মধ্যে আল্লাহ তাআলা বরকত দিবে। তো মূল বিষয় হলো শরীরের যত্ন নিন, স্বাস্থ্য কেয়ারফুল হন।